আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। লন্ডনস্থ আমি অধমের গরিবখানায় বাসগৃহে আজকে অনেক আনন্দের জোয়ার। আমাদের সম্মানিত জকিগঞ্জ খানাইঘাট সিলেট ৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হজরত মৌলানা মুফতি আবুল হাসান এমপি সাহেব আলহামদুলিল্লাহ লন্ডনের এই আমাদের গরিবখানায় আজকে তশরিফ এনেছেন আর একটু সময় তিনি দিয়েছেন। আরও অনেক দেখা সাক্ষাৎ হয়েছে, সময় থাকলে হয়তো আরও বেশি সময় হজরত ব্যয় করতেন এখানে। তো আমাদের সম্পর্কের বিরাট বড় একটা ইতিবৃত্ত রয়েছে, অনেক পুরাতন সম্পর্ক। আর এটা কোনো সাময়িক সম্পর্কের আমাদের ধারাবাহিকতা নয়, বরং আমার যা অনুমান আন্না হলেও ৩৫ বছর থেকে সম্পর্কের একটা ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। ওনার একেবারে কর্মজীবনের সম্পূর্ণ শুরু থেকেই যে তাআল্লুক, আলহামদুলিল্লাহ এটা সব সময় বলবৎ রয়েছে। আর আজকে তিনি যেভাবে এই লন্ডনে আমাদের বাসগৃহে এসে আমাদেরকে যেভাবে ধন্য করেছেন, এর শুকরিয়া আদায়ের ভাষা আমার কাছে নেই। এবং সব সময় তাঁর প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, মোহাব্বত, এর আবেগ আমি মনে করি সবসময় আমি অন্তরে ফিল করি। আর এটা একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত অব্যাহত থাকবে ইনশাআল্লাহ তাআলা। আমরা সাময়িক বিষয়ে বিশ্বাসী নই, বরং আমাদের একটা স্থায়ী সম্পর্ক শুরু থেকে এখনও পর্যন্ত অব্যাহত রয়েছে। শুরু থেকে এখনও পর্যন্ত হজরত মুফতি সাহেব এমপি হওয়ার আগেই বলেন যে একটা শ্রদ্ধাবোধ এটা সকলের অন্তরে তাঁর ব্যাপারে বিদ্যমান রয়েছে। এবং তিনি দীর্ঘ ৪ দশকের সাক্ষী, প্রত্যেকটা মানুষ ওনাকে অন্তর দিয়ে ভালোবাসে, এটা শুধু আমি নই। তো এই ভালোবাসার কারণেই আল্লাহ তাআলা তাঁকে সফলতা দান করেছেন এবং আল্লাহ তাআলা যেন উত্তর উন্নতি দান করেন। এবং যেভাবে জকিগঞ্জ কানাইঘাটের উন্নয়নের জন্য তিনি নিষ্ঠার সাথে চেষ্টা অব্যাহত রেখে চলেছেন, সেটা আমাদের জন্য আশার আলো। আর আমি মনে করি ইনশাআল্লাহ তাআলা তাঁর উন্নয়নের এই ধারা, সেবামূলক কার্যক্রমের এই ধারা অব্যাহত থাকবে। এবং জকিগঞ্জবাসী প্রথমবার এত বিনয়ী, এত অনুপম চরিত্রের অধিকারী এবং সর্বজন শ্রদ্ধেয়, সর্বজন প্রিয় একজন গণপ্রতিনিধি আমরা উপহার পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দীর্ঘ নেক হায়াত সুস্থতার সাথে দান করুন, আরও বেশি খিদমতের তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ। আসলে আমি আজকে এই মুহূর্তে খুবই আনন্দিত যে আমি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব হজরত মাওলানা মুফতি আব্দুল মুনতাকিম সাহেবের বাসভবনে আসতে পেরেছি। ওনাদের এই অতিথিয়তা আমাকে মুগ্ধ করেছে। আসলে ইনাদের সাথে সম্পর্ক, উনি বলেছেন নতুন কিছু না, আমাদের পুরাতন সম্পর্ক। তো আমি তার এই মেহমানদারিতে অত্যন্ত আনন্দিত। আমি দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন ইনাদের মাধ্যমে গোটা আলমে দিনের খেদমত বেশি বেশি করে করার তৌফিক দান করুক এবং তাদের হায়াতে আমলের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বরকত দান করুক। আমিন।